এই মসজিদের জন্য যদি যারা কিছু করতে পারে সদকা জারিয়া হিসেবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم। ও উম্মতরা, যে সমস্ত উম্মতরা আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর নির্মাণের জন্য জায়গা জমি রথ অর্থ শ্রম পরামর্শ ব্যয় করেছেন, এই যে দায়িত্ব পালন করতেছে মসজিদ কমিটি, এরা মনে করে অনেক ছোটখাটো একটা দায়িত্ব। কমিটি ভাইদের উদ্দেশ্যে বলতেছি, এটা কিন্তু বিশাল একটি দায়িত্ব, অনেক বড় মহৎ। কার জন্য? যে দায়িত্ব পালন করবে তার জন্য। আর যেই নাকি কমিটি হিসেবে দায়িত্ব নেওয়ার পর অবহেলা করবে এবং হেউ করবে, কি করব, কাজটা পরে করলে চলে। সর্বপ্রথম দায়িত্ব হবে আপনার 1 নম্বরের মধ্যে, কমিটির মধ্যে নিয়োগ দেওয়ার পরে 1 নম্বর কাজ হবে আপনার 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। কি বড় কষ্ট পাবেন, এটা শরীয়তের কথা, আল্লাহর কোরআনের কথা। 1 নম্বর দায়িত্ব কি? আপনাকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে বা জামাত আদায় করতে হবে। নিজস্ব মসজিদ না হোক, যে কোনো মসজিদ আদায় করলে হবে। এটা হচ্ছে আপনার প্রধান দায়িত্ব। দায়িত্ব নেওয়ার আগে আপনার মাইন্ড ঠিক করতে হবে, শুধু কমিটির মধ্যে প্রবেশ করার জন্য, ঢুকার জন্য, মসজিদ কমিটি হওয়ার জন্য যদি আমি মগ্ন হয়ে যাই, হবে না। এই মসজিদ কমিটি হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এমনও কমিটি আছে, কমিটি নিয়ে মারামারি, ধ্বংস, মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যায়, জানেন না? দেখেন না কখনো? ওরা বুঝে না। ওরা কি বুঝে না? এটা কঠিন দায়িত্ব। এই দায়িত্ব নেওয়ার পরে আপনাকে পরিপূর্ণতা অর্জন করতে হবে। সর্বপ্রথম আপনার ঈমান, আপনার আমল, এটা পরিপূর্ণতা অর্জন করতে হবে। আপনি অর্ধেক দিয়ে এটা কখনো আল্লাহর কাছে আপনি বাঁচতে পারবেন না। এই মসজিদ আমার, আপনার বিপক্ষে চলে যাবে। একজন মসজিদের ইমাম, ইমামতের দায়িত্ব নেওয়ার পরে উনি কখনো অন্য চলতে পারবে না। মসজিদ ওনার বিপক্ষে চলে যাবে কিয়ামতের মাঠের মধ্যে। এই পৃথিবীর মধ্যে কেউ দেখবে না। দেখবেন কে? কে দেখবেন? আল্লাহ দেখবেন। এই জন্য মসজিদ নিয়ে যারা আমরা গবেষণা করি, মসজিদের উন্নতির জন্য চেষ্টা করবেন। সর্বপ্রথম চেষ্টা করতে হবে আপনাকে নামাজ। আমার নবী হুকুম করলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। উম্মতরা, নামাজ আদায় করো, নামাজের মতো নামাজ আদায় করো। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহর সামনে, আর আল্লাহ তোমার সামনে রয়ে গেল। সুবহানাল্লাহ। নামাজের জন্য যখন আমরা দাঁড়াই তখন কি পড়ি? উসাল্লি লিল্লাহি তাআলা। কার জন্য পড়ি? আল্লাহর জন্য পড়ি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হায়াতে জিন্দেগীর মধ্যে আপনি 33 বার মেরাজ হয়েছেন, কিন্তু আপনার উম্মতের দাম আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। উম্মতের দাম আরো বেশি। আপনার উম্মতের জন্য মেরাজ হবে দৈনিক কয়বার? 5 বার। وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين। উম্মত যখন নামাজে দাঁড়ায় যাবে, সাথে সাথে কার সাথে মেরাজ হবে? দেখা কার সাথে হবে? আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। এই নামাজ যখন আমরা আদায় করব যথাসময়ে, আমার সব কিছু নিরাপত্তা দিবেন কে? কে নিরাপত্তা দিবেন? আল্লাহ নিরাপত্তা দিবেন। আপনার নিরাপত্তা, আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার জীবন, সব কিছু নিরাপত্তার দায়িত্ব কার হাতে থাকবে? আল্লাহর হাতে থাকবে। সুবহানাল্লাহ।
এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ যথাসময়ে আদায় করো, মসজিদের খেদমত করো। আলহামদুলিল্লাহ, আপনারা অসংখ্য সহযোগিতা করেছেন আমাদের মসজিদের মধ্যে, এত সুন্দর কাজ হয়েছে, এখনো চলমান কাজ রয়েছে উপরের তলায়। আমি বিশেষ করে সুনাম করতেছি না, শুকর করতেছি। কি করতেছি? এটা শুকর করতেছি কার? আল্লাহ। যেহেতু একটা নিশ্চল জায়গা, আমি যখন এখানে এসেছি এখানে জমিন ছিল, কি ছিল? খালি একটি গর্ত। এই গর্ত থেকে এত সুন্দর মসজিদ 3 তলা পর্যন্ত হয়ে গেছে। একমাত্র কমিটি যখন অ্যাক্টিভ থাকে, দায়িত্ববান থাকে কমিটিরা, তখন এই কাজ সুন্দর হয়। সুবহানাল্লাহ। আল্লাহ ওদের ধৈর্য, ওদের বিভাগ বুদ্ধি আরো বাড়াতে পারেন। আল্লাহুম্মা আমিন। আমিন বলতে কষ্ট হয়, আল্লাহুম্মা আমিন। আমিন বলা মানে সাক্ষী হওয়া। যেদিন কিয়ামতের মাঠের মধ্যে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিপক্ষে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষ্য দেবে, মালিক এই হাত দিয়েছিলেন, এই হাত দিয়ে কখনো আপনার ইসলামিক পক্ষে কোনো সাক্ষ্য দেন নাই, ভালো কিছু লিখতে পারে নাই, শুধু গল্প লিখেছে, ইতিহাস করেছে। এই চোখ বলে দিলেন রব্বুল আলামিন, এই দুটি চোখ দিয়েছেন, কত সুন্দর চোখ দিলেন। কখনো এই চোখ দিয়ে হেঁটে হেঁটে মসজিদের পথ যেতে পারে নাই, কোন মিলাদ মাহফিলে যেতে পারে নাই, সব সময় চোখ দিয়ে দেখেছেন, ফেসবুক দেখেছেন, শুধু ইউটিউবের নাচ গান দেখেছেন, ভালো কিছু দেখতে পারে নাই। এই চোখ আপনার বিপক্ষে সাক্ষ্য দিয়ে দিবেন। দুটি পা বলে দিবেন রব্বুল আলামিন, এই পা দিয়ে কখনো হেঁটে মসজিদে যেতে পারে নাই। আপনার এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আপনার বিপক্ষে সাক্ষ্য দিবেন। এই সাক্ষ্য শোনার পর আপনি বলবেন, ক্বালু ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ওহা, তুমি যদি আমার বিপক্ষে সাক্ষ্য দিবা, এটা যদি আমি জানতাম, তোমাকে যত্ন করতাম না কখনো। নিজের শরীরের যত্ন আমরা সবাই করি, করি না? করেন? করি। কিয়ামতের মাঠের মধ্যে আমরা নিজেরাই বলবো, তুমি যদি আমার বিপক্ষে আল্লাহর দরবারে এসে সাক্ষ্য দিবে, এটা আমি যদি জানতাম, আমি কখনো তোমার যত্ন করতাম না। আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে বলবে, ও নাফরমান, আমার যদি বলার মতো জবান থাকতো, ভাষা থাকতো, আমি তোকে দুনিয়ার মধ্যে শিক্ষা দিতাম। আল্লাহ এতগুলো নিয়ামত তোকে দিল, কখনো আল্লাহ শুকর আদায় করিস নাই, এক ওয়াক্ত নামাজ পড়তে পারিস নাই, আল্লাহকে সিজদা করতে পারিস নাই। তোর মতো নাফরমান পৃথিবীর মধ্যে থাকার কোনো দরকার ছিল না, আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোকে শিখিয়ে দিতাম। এটা আল্লাহর কোরআনের কথা। এই জন্য সময় থাকতে আমি বলে দিচ্ছি, ভাই, এগুলো আমার আপনার আপন নয়, এগুলো আমার কি আপনার কি আপন নয়। বিপক্ষে সাক্ষ্য দিবে কিয়ামতের মাঠের মধ্যে, এই সব বিপক্ষে চলে যাবে। এই জবান, কত সুন্দর জবান, কথা বলতেছি, উচ্চস্বর আওয়াজ, ছোট্ট আওয়াজ, বড় আওয়াজ, সুন্দর কণ্ঠ, খারাপ কণ্ঠ, সব শব্দগুলি, উচ্চারণগুলি, ধ্বনিগুলি এত সুন্দরভাবে বাহির হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর এখানে সিস্টেম করে দিয়েছেন। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, সুবহানাল্লাহ, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, একটি লিসান, এত সুন্দর জিহ্বা দিয়েছে। এই জিহ্বার মধ্যে আমি আপনি যদি কোনো কিছু দিই, এখানে দেওয়ার সাথে সাথে বুঝতে পারি এটা কি মিষ্টি নাকি টক নাকি জাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন একবার। এগুলো কার নিয়ামত? বোঝা যায় এই জিহ্বাতে এত সুন্দর মেশিন, এই মেশিন আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে কেউ সৃষ্টি করতে পারে না। আপনার জিহ্বায় দেওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন এটা কি লবণ হইল নাকি টক হইল নাকি মিষ্টি হইল নাকি জাল হইল, সাথে সাথে আপনি বুঝে গেলেন, উত্তর পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দুটি ঠোঁট দিলেন,
উপরের ঠোঁট যদি না থাকতো আপনার কথার ভাষাগুলি উচ্চারণগুলি সুন্দর হতো না। জিহ্বা না থাকলে আপনার কথার উচ্চারণগুলি পরিপূর্ণভাবে আপনার বাইর করতে পারতেন না কখনো। জিহ্বার ভিতরে ছোট্ট একটা জিহ্বা এখানে আল্লাহ দিয়েছেন, ছোট্ট জিহ্বা, সুবহানাল্লাহ। আমরা যেটাকে বলি আলা জিহ্বা, সুবহানাল্লাহ বলেন। এই জিহ্বায় আপনার কথার শক্তি যোগায়, সুবহানাল্লাহ। আমাদের কণ্ঠ যখন ভেঙে যায়, কণ্ঠ ভাঙে না, এই জিহ্বাটা দুর্বল হয়ে যায়, সুবহানাল্লাহ। অথচ এরপরেও আমাদের একটিবারের জন্য মনে হয় না একবার আল্লাহ শুকর করি, একবার কোরআন তেলাওয়াত করি, কোরআনের একটি সূরা তেলাওয়াত করি, একটি কোরআন তেলাওয়াত শিখি, একটি নামাজের তালিম শিখি। এগুলা আমাদের মন চায় না। এগুলা বুঝতে হবে অভিশাপ। যাদের মন চায় না এদেরকে বুঝে নিতে হবে অভিশাপ আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে। আর যার নাকি শিখতে মন চায়, আমি আরো জানতে চাই, ওনার জন্য নিয়ামত আল্লাহর পক্ষ থেকে শুকর। এটা আপনার ঈমান জজবা, ঈমানের মজবুত, আপনার সততা, আপনার ভদ্রতা, আপনার আমল সবগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য পেয়েছে, সুবহানাল্লাহ।